হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাইকে 2026 সালের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। সবাই খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আজ আমরা চলে এসেছি কাশীপুর উদ্যান বাটিতে। দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের কত রঙের ফুল সারিভাবে সাজানো আছে। এইবার আমরা আস্তে আস্তে করে যেই ঘরটাতে ঠাকুর থাকতেন সেই ঘরটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই ঘরটাতেই ঠাকুর থাকতেন। দেখতেই পাচ্ছেন আপনারা, আশ্রমের মহারাজরা এই ব্যাপারটাকে তদারকি করে দেখছেন। এখানে কি করে আসবেন ভাবছেন? খুবই সোজা, সিথির মোড় থেকে অটো করে বরানগর বাজারে এসে 5 মিনিটের হাঁটা পথে তাহলেই চলে আসবেন উদ্যান বাটিতে। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কল্পতরু বৃক্ষের সামনে এসে ভক্তগণকে বলেছিলেন তোমাদের চৈতন্য। আমরা আরো একটু এগিয়ে যাব, গিয়ে দেখবো কত রকমের কত রঙের ফুল কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা কোনটা ছেড়ে কোনটা দেখবেন বুঝতেই পারবেন না। এটা তো দেখলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগের দিন। এবার দেখবো আজকে অর্থাৎ 1 জানুয়ারি সন্ধ্যাবেলার কিছু দৃশ্য। এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন স্টল, বইয়ের দোকান, পুলিশি নিরাপত্তা। আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এই উদ্যান বাটিটিকে। মাঠের মাঝখানে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। চারিদিকে ভেসে আসছে ভজন, নাম সংকীর্তন আর প্রার্থনার ধ্বনি, যেন পুরো পরিবেশটাই হয়ে উঠেছে এক বিশাল আশ্রম। আমরাও বেশ কিছুক্ষণ ধরে সেখানকার ভজন আর নাম সংকীর্তন শুনতে ব্যস্ত ছিলাম। আজকের এই দিনটা সাক্ষী থাকার জন্য হাজার হাজার ভক্তগণরা এখানে এসছেন। আমার তো খুব ভালো লাগলো এখানে এসে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মতো আপনারাও যদি এখানে এসে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরামকৃষ্ণ। এই সেই কল্পতরু বৃক্ষ যার কথা আমরা ভিডিওটি প্রথমে বলেছিলাম। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি বলেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।